সাদা দুধের মতো লেটেক্সে মেশানো হচ্ছে বিভিন্ন রং। এরপর ছাঁচের টিউবগুলো ডোবানো হচ্ছে এসব মিশ্রণে। উঠানোর পর ব্লোয়ারে শুকিয়ে ফেলার পর দেখছেন নানা রঙের বেলুন তৈরি হয়ে গেল, যা আমাদের ছোটবেলার নিত্যদিনের সঙ্গী। আজকের দিনেও জন্মদিন, অনুষ্ঠান বা যে কোনো উৎসবে এই পার্টি বেলুনের চাহিদা বাড়ছে বই কমছে না। দর্শক, আজকের ভিডিওতে চীনের বিখ্যাত জিয়াংশু ইয়েহুয়া বেলুন কোম্পানিতে কিভাবে এই পার্টি বেলুন তৈরি করা হয় তা দেখতে চলেছেন, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দর্শক, এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় 1994 সালে এবং বিগত 30 বছর ধরে তারা শুধুমাত্র বেলুন উৎপাদনেই নিয়োজিত। প্রথমেই প্রাকৃতিক লেটেক্সে মেশানো হয় সালফার, অক্সিলারেটর, অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য সহায়ক উপাদান। এরপর এই মিশ্রণ ভালোভাবে নাড়াচাড়া করে তৈরি করা হয় বেলুন তৈরির উপযোগী লেটেক্স মিশ্রণ। দর্শক, আগের পর্বে আমরা দেখিয়েছিলাম এই লেটেক্স কিভাবে গাছ থেকে সংগ্রহ করে ফ্যাক্টরিতে প্রসেস করা হয়। না দেখে থাকলে দেখতে পারেন, ভিডিও লিঙ্ক কমেন্টে দেওয়া আছে। এরপর পণ্যের প্রয়োজন অনুসারে প্রায় 100 রকম রঙের মিশ্রণ প্রস্তুত করা হয়। বেলুন তৈরির ছাঁচগুলোর উপরে থাকা রিলিজ এজেন্ট ও অবশিষ্ট ময়লা ধুয়ে ফেলা হয় পরিষ্কার পানির মাধ্যমে। তারপর এই ছাঁচগুলো গরম পানির ট্যাঙ্কে গরম করা হয়। কোয়েগুলান্ট ও ল্যাটেক্স ছাঁচের সাথে ভালোভাবে লেগে থাকে। দর্শক, জিয়াংশু বেলুন কোম্পানি লেটেক্স বেলুন, বিজ্ঞাপন বেলুন, উৎসব বেলুন, খেলনা বেলুন, ফিঙ্গার স্লিপ এবং অন্যান্য লেটেক্সজাত পণ্যের উৎপাদন ও বিক্রয়ে বিশেষজ্ঞ। এখানে বছরে 3600 টন লেটেক্স বেলুন উৎপাদন করা হয়। যাই হোক, এরপর ছাঁচ ডুবানো হয় কোয়াগুলেন্ট ট্যাঙ্কে। এই উপাদানটি বেলুন ও ছাঁচকে আলাদা করতে সহায়তা করে, যাতে পরে সহজেই বেলুন ছাড়ানো যায়। পুরোপুরি ডুবানোর পর ছাঁচ ঢুকানো হয় ওভেনে কোয়াগুলেন্টগুলো শুকানোর জন্য। তারপর ধীরে ধীরে লেটেক্সের মিশ্রণের ট্যাঙ্ক উঠিয়ে, তো তার আগে বাংলাদেশ থেকে হলে লাইক করো, আর ইন্ডিয়া থেকে হলে সাবস্ক্রাইব করো। আমি বাংলাদেশি, তাই লাইক করে দিলাম। আর তুমি তোমার দেশের পতাকাটা কমেন্ট বক্সে দিয়ে যেও, তো দেখি কার দেশের পতাকাটা বেশি দেখা যায়। ছাঁচটিকে মিশ্রণে ডুবানো হয় যাতে মিশ্রণ সমানভাবে ছাঁচের গায়ে লেগে যায় এবং বেলুনের আকার নেয়। এরপর ছাঁচটি আবারও ওভেনে দেওয়া হয় যাতে লেটেক্সটি ভলকানাইজড হয়ে শক্ত হয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর বেলুনের মুখ ঘুরিয়ে তৈরি হয় বেলুনের মুখের রিং, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই রোল করা বেলুনটি একটি বিশেষ তরলে ডোবানো হয় যাতে সহজে ছাঁচ থেকে আলাদা করা যায়।